অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, পক্সো আইনে গ্রেপ্তার যুবক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে হিঙ্গলগঞ্জ থানা এলাকার ঘটনা। গতকাল সোমবার দুপুর 1:30 নাগাদ বছর 13 নাবালিকা বাড়িতে একা ছিল। মা বাবা না থাকার সুবাদে সেই সুযোগে প্রতিবেশী বছর 23-এর যুবক ঘরে ঢুকে জোরপূর্বক ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। শারীরিকভাবে অবনতি হলে বাড়িতে বাবা মা ফিরে আসলে পুরো ঘটনাটি ওই মেয়েটি জানায়। নাবালিকাকে সঙ্গে নিয়ে সোজা বাবা মা হিঙ্গলগঞ্জ থানায় এসে ওই যুবকের বিরুদ্ধে পক্সো আইনে ধর্ষণের অভিযোগ করেন। যুবক কর্মসূত্রে ব্যাঙ্গালোরে ছিল, কয়েকদিন আগে বাড়িতে ফিরেছে। তারপর সুযোগ বুঝে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। মেয়েটা রান্না করছিল আর ছেলেটা ওদের বাড়িতে মাছ আনতে গিয়েছিল। মেয়ের বাবা মাছ বিক্রি করে, তাই গিয়েছিল। গেলে ওর কাছে বলছিল যে বিড়ি খাবো, একটা গ্যাস লাইটটা দে। তো ও যখন গ্যাস লাইটটা দিতে আসে তখন ওর হাতটা ধরে আর ও তখন চেল্লাচাল্লি করে। সে চেল্লাচাল্লি করছিল বলে ও চলে এসেছিল। আর তার পরপরই মেয়ের বাবা গিয়েছে, গেলে মেয়ের বাবার সঙ্গে কান্নাকাটি করেছে, কি বলেছে। তারপরে মেয়ের বাবা আমাদের বাড়ি এসেছে, বলেছে আমার শ্বশুরমশাই বলেছে যে আমাদের স্বামীর গার্জিয়ান, আমি সব কিছু একটা ব্যবস্থা করব বলে দিয়েছে যখন। তারপর মেয়ের বাবা চলে গেল, গিয়ে একটা সামান্য বিষয় মিথ্যা অপরাধে ছেলেটাকে ফাঁসিয়ে দিল। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে সঠিকভাবে এর বিচারটা হোক। কাকা শ্বশুরের মেয়ে ও ঘরে রান্না করছিল, বাড়ি ওকে একা পেয়ে রেপ করেছে, করে ও বেরিয়ে গেছে। এখন সবাই জানাজানি হওয়ার সূত্রে সে বলছে যে আমি রেপ করিনি, কিন্তু সেটা প্রচার হয়ে গেছে যে ও রেপ করেছে। তার সূত্রে আমরা চাই শাস্তি হোক। নাবালিকাকে ধর্ষণ করেছে, আমরা চাই শাস্তি হোক। আমাদেরও ঘরে বাচ্চা আছে, আমিও মেয়ের মা। আজকে ওর ঘরে ঘটেছে, কালকে আমার ঘরে ঘটবে, আর তাই জন্য আমরা এটা চাই শাস্তি। আপনার নাম? আমার নাম সন্ধ্যাকরণ, বাড়ি রমাপুর। ও ওই বিড়ে খাবে বলে ওর বাবা মাছ কিনতে গিয়েছিল, মাছ বেচতে গিয়েছিল, আর ও মাছ কিনবে বলে ওদের বাড়ি গিয়েছিল। এবারে বাবা নিয়ে চলে গেছে, মাছ নেই। তাহলে একটু বিড়ে খাবো, একটু গ্যাস লাইট দে না। তো ও দেয়নি, ও রান্না করছিল গ্যাসে, তা বলতে হাত ধরি বলতে দে না একটু গ্যাস লাইটটা। ও হাত ধরি ছেঁড়াছানি করছে, কাঁদা করতেছে। ও পরে বেরিয়ে গেছে। ফাঁসানো হলো কি এটা? ছেলেটার এইভাবে ফাঁসাইয়েছে ওরা। কি চাইছেন আপনারা? আপনারা কি চাইছেন? আমরা ছেলেটার যেভাবে ভালো বাড়িতে আসে ন্যায্য বিচারটা চাচ্ছি। এটা গতকাল শুনলাম, এরকম একটা ঘটনা আমরা কেউ ভাবতে পারিনি এরকম হতে পারে। যে ঘটনাটা খুব মর্মান্তিক, আমরা খুব আশা হতো। এখন যেহেতু এটা পুলিশের তদন্ত চলছে, আমরা চাই যদি প্রকৃত দোষ হয়ে থাকে তাহলে দোষী যেন উপযুক্ত শাস্তি পায়, এবং তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং যাতে এরকম ঘটনা আর না ঘটে সে বিষয়েও আমাদের প্রত্যেকে একটু সতর্ক হওয়া উচিত। আমরা পরিবারের পক্ষ আছি, নির্যাতিতার পাশে এবং নির্যাতিতার পরিবারের পাশে আমরা আছি। আপনার নাম? জ্যোতিপ্রকাশ চক্রবর্তী, সদস্য, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ।